আমরা চলে এসেছি হাওড়াতে আর এখন দেখতে পাচ্ছ আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া এসে আমাদেরকে নিয়ে যাবে জলপাইগুড়ি। ট্রেনটা এসে থামার সঙ্গে সঙ্গে আমরা উঠে গেলাম ট্রেনের মধ্যে। থার্ড এসি ইকোনমি ছিল আমাদের কম্পার্টমেন্ট, তো আমরা সেখানে উঠে গেলাম আর দেখলাম বেশ ট্রেনটা অন্যরকম। এইরকম ট্রেনে এই প্রথমবারই উঠলাম। ট্রেনটার ভাড়া ছিল 975 টাকা আর বেশ অনেক কিছু ফেসিলিটি ছিল অন্যান্য থার্ড এসির থেকে বা সেকেন্ড এসির থেকে। স্মার্ট কোচ ছিল বলা যায় এগুলোকে। আমার তো খুবই ভালো লেগেছে। এটা হলো জানলা বন্ধ করা যাবে, রিডিং লাইট আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা এসি ভেন্ট ছিল, যেটা খুবই ভালো লেগেছে। এই যে পুরো কোচটাকে দেখতে এরকম লাগছিল। শুধু একটাই সমস্যা ছিল, যেটা হলো এই কম্পার্টমেন্টের সিটগুলো সরু ছিল, আমরা বাবু হয়ে বসতে পারছিলাম না। এই যে ট্রেন চলতে চলতে আমরা পরদিন সকালে পৌঁছে গেছিলাম আর দেখতে পেলাম ট্রেনের থেকেই চা বাগান, তার একটা ছোট্ট ভিডিও করে নিয়ে গেছি। তারপর চলে এসেছি মহানন্দা নদীর ওপর থেকে। আবার যখন আমরা ঘুরে গাড়িতে করে যাচ্ছিলাম তখন এই নদীর ওপর থেকেই গেছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর এনজিপিতে নেমে হাঁটতে হাঁটতে গেলাম। আমরা যেতে যেতে গাড়িতে এত কুয়াশা ছিল যে রাস্তায় কিছু দেখতেই পাচ্ছিলাম না। প্রচণ্ড কুয়াশার মধ্যে দিয়ে আমরা গেলাম আর পাশ দিয়ে টয় ট্রেনের যে রাস্তাটা দেখা যাচ্ছিল, পুরো অসাধারণ লাগছিল। আমরা মেঘের খেলা দেখতে দেখতে চলে গেলাম দার্জিলিং মেল রোডে নেমেছিলাম। আমরা এনজিপি থেকে একটু বেরিয়েই একটা শেয়ার কার নিয়ে নিয়েছিলাম, সেটাতে করেই আমরা দার্জিলিং মেল রোড অব্দি পৌঁছেছি। আর খুব ভালো কাকুটা ছিল আমাদের, যে আমাদের গাড়িতে করে নিয়ে গেছে। যেখানে বললাম সেখানে একটু স্লো করলো আর উনি একটা নতুন রাস্তা থেকে নিয়ে গেছিলো, কারণ ওখানে তো কদিন আগে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা সবাই জানি, যার কারণে রাস্তা বন্ধ ছিল। তাই জন্য আমাদের অন্য একটা রাস্তা ধরে নিয়ে গেছিলো, যেটা থেকে আগে কখনো যাওয়া হয়নি। তো রাস্তাটা খুব সুন্দর ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম হোটেলে, ওই যে আমি দাঁড়িয়ে আছি। ভেতরে ঢুকেই দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে সাজানো। তো একটা ছোট দোকানও আছে, এখানে খাওয়া দাওয়া হয়। এটা ডাইনিং এরিয়া। এরপর আমরা ওখানে রাখা শোপিসগুলো দেখতে দেখতে রুমে যাচ্ছি।
ফিরে এসে মনে হলো আমাদের হোটেলের থেকে রুমের থেকে ভিউটা তোমাদের দেখাই। এটা হলো আমাদের রুমের ভিউ। যার জন্য আমরা ভিডিও করে নিয়েছি। এই যে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে। ফিরে আমরা রাতেই চলে গেছিলাম টম এন্ড জেরি নামক একটা ক্যাফেতে, যেখানে কি একটু ম্যাগি খেলাম। এখানে অনেকেই কিছু না কিছু লিখে রেখে গেছিল, আর অনেক ডলার, বিদেশি টাকা বা মুদ্রা যেগুলো ছিল ওরা কাজ দিয়ে সুন্দর করে নিজেদের ক্যাফেটাকে পছন্দ মতন সাজিয়েছে। পরদিন সকালে আমরা উঠে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে কেভিন টার্সে। সেখানে গিয়ে তো খুব সুন্দর অভিজ্ঞতা হলো আমাদের। আমরা সকালের ব্রেকফাস্টটা খুব আনন্দ করে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে করে নিলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে নিতে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, যার জন্য আমি ছবি তুলছিলাম। আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম লেপচা জগতের উদ্দেশ্যে, আর এটাই হলো আমাদের লেপচা জগতের রাস্তা। আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে একটা শেয়ার কার নিয়ে চলে গেছিলাম লেপচা জগৎ। আর এখন পৌঁছেও গেছি। সেটা আমরা দুজন চলে এলাম ওই নিচ থেকে হেঁটে হেঁটে। কাঞ্চনজঙ্ঘা দেখে, হ্যাঁ ওয়াও। পরদিন আমরা ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হ্যাঁ, একদম ঠিকই ভাবছো, আমরা এখান থেকেই ব্রেকফাস্ট করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখানকার অভিজ্ঞতা আমাদের খুবই সুন্দর হয়েছে, আমাদের খুবই মনোরম পরিবেশ। আর কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম সেদিনকার মতো। তারপরেই আমরা একটা শেয়ার কারে চেপে চলে এলাম শিলিগুড়ি স্টেশন, আর সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরে এলাম। আর এখানকার পরিবেশটা খুবই মনোরম ছিল আর খুবই সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। ওই যে আমাদের সোনার পাহাড়, যদিও ঘুম থেকে উঠতে দেরি করার সোনার চমকটা আমরা পাইনি, তাও যেটুকুনি আভা পেয়েছি সেটুকুতে আমরা খুব খুশি হয়েছি। যদিও ফোনের ক্যামেরায় অতটা ভালো করে ধরা পড়ছে না, নিজের চোখে আর ফোনের ক্যামেরায় তো একই রকম বোঝা যায় না, কিন্তু ওখানে নিজের চোখে দেখার যে অনুভূতিটা, সেটা আমি মুখে বলে বা ক্যামেরায় দেখিয়ে কিছুতেই বোঝাতে পারবো না। যেটুকুনি আভা পেয়েছি সেটুকুনি খুব ভালো লেগেছে। টাটা।